সৃজনশীল পদ্ধতিতে পাঠ্য বইয়ের সবখান থেকে প্রশ্ন করার নিয়ম রয়েছে, ফলে ভালো ফল করতে হলে শিক্ষার্থীদের পুরো বইয়ের উপর ধারণা থাকতে হয়। অন্যথায় পরীক্ষায় ভালো ফল করা সম্ভব নয়। বিজ্ঞান পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন সিকিউ অনেক সময় কমন নাও পড়তে পারে, তাই আগে পারা প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। না পারা প্রশ্নে আতঙ্কিত না হয়ে কৌশলে উত্তর লিখতে হবে। প্রথমে প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, মনে বিশ্বাস রাখতে হবে আমি পারবো। সৃজনশীল অংশের প্রশ্নের উত্তর অবশ্যই 4 ধাপে সঠিক পদ্ধতি অনুসরণ করে লিখতে হবে। প্রতিটি প্রশ্ন জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতা অংশকে প্যারা করে লিখতে হবে। না পারা প্রশ্নটি প্রথমে কোন অধ্যায়ের বিষয় সেটা চিনতে হবে। মূল টপিক খুঁজে বের করতে হবে। প্রশ্নের ভেতরে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, যেমন বায়ুচাপ, ইলেকট্রন, সালোক সংশ্লেষণ, অ্যাসিড বেস ইত্যাদি। এগুলো থেকেই আপনি বুঝবেন কোন অধ্যায়ের কোন অংশ থেকে এসেছে। সিকিউ প্রশ্ন গঠন মেনে লিখতে হবে। প্রশ্নে সাধারণত ক, খ, গ ও ঘ থাকে। নিজের আইকিউ ব্যবহার করতে হবে। ক প্রশ্নে সংজ্ঞা তথ্যভিত্তিক, বই থেকে মনে থাকা সংজ্ঞা, সূত্র, নিয়ম, তথ্য লিখতে হবে। উত্তরের প্যাটার্ন হবে ড্যাশ বলতে বোঝায় ড্যাশ, ড্যাশ হলো ড্যাশ, ড্যাশের সংজ্ঞা হলো ড্যাশ। এখানে ড্যাশের জায়গায় যা জানতে চাওয়া হয়েছে তা লিখতে হবে। জ্ঞানমূলক প্রশ্ন সবসময় সূত্র, সংজ্ঞা, কারণ, উদাহরণ এসবের উপর নির্ভর করে, তাই পুরোপুরি কমন না পড়লেও অধ্যায়ের মূল ধারণা লিখলে নম্বর পাওয়া যেতে পারে। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর এক লাইনের মধ্যেই শেষ করে দেয়া শ্রেয়। জ্ঞানমূলক প্রশ্ন সাধারণত বই থেকেই আসে। খ প্রশ্নে তুলনা, ব্যাখ্যা, যতটুকু জানা কারণ সহ লিখতে হবে। এখানে যেটা জিজ্ঞেস করেছে তার কারণ, তুলনা বা বৈশিষ্ট্য লিখতে হবে। উত্তরের প্যাটার্ন হবে ড্যাশ হওয়ার কারণ হলো ড্যাশ, ড্যাশের ফলে ড্যাশ ঘটে, তুলনা করলে দেখা যায় ড্যাশ। এখানে ড্যাশের জায়গায় যা জানতে চাওয়া হয়েছে তা লিখতে হবে। অনুধাবনমূলক প্রশ্নোত্তর 2টি প্যারায় লিখতে হবে। এই প্রশ্নের নম্বর বন্টনও হচ্ছে 2। প্যারার প্রথম অংশে প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু জ্ঞানমূলক উত্তর দেয়া যেতে পারে। পরবর্তী অংশে প্রশ্নের মূল উত্তর কিছুটা গুছিয়ে লিখতে হবে। 6-7 লাইনের মধ্যে পুরো প্রশ্নের উত্তর অনুধাবনের ধাঁচে লিখে শেষ করতে হবে। গ প্রশ্নে বিশ্লেষণ, চিত্র, সূত্র, উদাহরণ ব্যবহার করতে হবে। উত্তরের প্যাটার্ন হবে নিচের চিত্র, সমীকরণ থেকে বিষয়টি পরিষ্কার হবে ড্যাশ, সূত্র ড্যাশ, ধরা যাক ড্যাশ, সেক্ষেত্রে ড্যাশ, চিত্র থাকলে অবশ্যই আঁকতে হবে। লাইন সোজা ও লেবেল লিখতে হবে। প্রয়োগমূলক প্রশ্ন 3 প্যারায় দিলে সবচেয়ে ভালো হয়। প্রথম প্যারায় থাকবে কিছু জ্ঞানের সমাহার, দ্বিতীয় প্যারায় মূল ভাব। এখানে প্রশ্নে যা চাওয়া হয়েছে সেদিকে ফোকাস করতে হবে। 7-8 লাইনের মধ্যে উদ্দীপকের সাথে বইয়ের পঠিত বিষয়ের অংশের সাদৃশ্য, বৈসাদৃশ্য তুলে ধরতে হবে। শেষ প্যারা হবে কিছুটা বাংলা রচনার উপসংহারের মতো। এই অংশেই মূলত প্রয়োগের ব্যাপারটা চলে আসবে। এখানে উত্তরের পুরো অংশের একটা ছোট প্রিভিউ দিতে হবে। প্রয়োগমূলক প্রশ্নের উত্তর সর্বোচ্চ 1.5 পৃষ্ঠার মধ্যে সম্পন্ন করাটাই যুক্তিযুক্ত। ঘ প্রশ্নে যুক্তি, মতামত নিজের ভাষায় যতটুকু জানা আছে লিখতে হবে। এখানে নিজের ভাবনা, যুক্তি, বাস্তব প্রয়োগ, উপসংহার লিখতে হবে। উত্তরের প্যাটার্ন হবে বাস্তবে দেখা যায় যে ড্যাশ, এটি দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায় যেমন ড্যাশ, তাহলে বলা যায় যে ড্যাশ। এখানে ড্যাশের জায়গায় যা জানতে চাওয়া হয়েছে তা লিখতে হবে। উচ্চতর দক্ষতার জন্য যে খুব বেশি উচ্চতর দক্ষতা প্রয়োজন তা কিন্তু নয়, শুধু লেখার সময় কয়েকটি ছোট কৌশল অবলম্বন করাই যথেষ্ট। এই প্রশ্নের উত্তরের জন্য 4 নম্বর বরাদ্দ থাকবে, সুতরাং প্রশ্নের উত্তরও 4 প্যারায় লিখতে হবে। প্রথম 3 প্যারা লেখার ক্ষেত্রে প্রয়োগমূলক স্তরের পন্থা অবলম্বন করতে হবে। চতুর্থ প্যারা লেখার সময় বিশেষ মনোযোগ দিতে হবে, কেননা এই প্যারার উপকরণগুলো উচ্চতর দক্ষতামূলক প্রশ্নকে প্রয়োগ থেকে আলাদা করে দেবে। সিকিউতে বিজ্ঞান পরীক্ষায় চিত্র আঁকলে বা সূত্র বসালে আংশিক নম্বরও পাওয়া যায়। হুবহু উত্তর না জানলেও সূত্র, ধাপ, সংজ্ঞা লিখুন। যা জানা আছে পরিষ্কারভাবে লিখুন। উত্তর ছোট না দিয়ে যতটুকু জানেন সুন্দরভাবে সাজিয়ে লিখুন। পরীক্ষক বুঝবেন আপনি চেষ্টা করেছেন। ধরুন প্রশ্ন এসেছে, চাপ বৃদ্ধির ফলে পানির স্ফুটনাঙ্ক পরিবর্তিত হয়, ব্যাখ্যা করো। যদি পুরোপুরি না জানেন তাহলে লিখবেন চাপের সংজ্ঞা, স্ফুটনাঙ্ক কি। সাধারণ নিয়ম, চাপ বাড়লে কণাগুলো সহজে বের হতে পারে না, তাই স্ফুটনাঙ্ক বাড়ে। একটি সাধারণ উদাহরণ, প্রেসার কুকারে খাবার দ্রুত সেদ্ধ হয়। এভাবেই আপনি আংশিক হলেও 50 থেকে 60% নম্বর পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।